উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানি ইজরাম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সেই মহান রব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া আদায় করব, যে রব্বুল আলামিন নবমণ্ডলের মালিক, যে রব্বুল আলামিন ভূমণ্ডলের মালিক, যার হুকুমে গোটা পৃথিবী নিয়ন্ত্রিত হয়, যিনি আপনার আমার হায়াতের মালিক, মৌতের মালিক, সেই রব্বুল আলামিনের দরবারে একবার উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, সকল নবীদের ইমাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যাকাতের গুরুত্ব ও ফজিলত কি, সদকাতুল ফিতর এর গুরুত্ব ও তাৎপর্য, সদকাতুল ফিতরের সর্বনিম্ন সর্বোচ্চ পরিমাণ কতটুকু, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরুতে আলোচনা করব যাকাত। যাকাত নিয়ে। যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আন্নামাউ, বৃদ্ধি, ক্রমবৃদ্ধি, প্রাচুর্য। এটিকে আত-তাহারাতু, পবিত্রতা, পরিচ্ছন্নতা। আত-তাহারাতু শব্দের অর্থ ব্যবহৃত হয় মানুষ যখন সম্পদের যাকাত দেয়, সম্পদের যাকাত দেওয়ার কারণে মানুষের সম্পদকে পবিত্র করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্পদের যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ পবিত্র হয়। আপনার যেই টাকা পয়সা রয়েছে, ওই টাকা পয়সা যদি নির্দিষ্ট পরিমাণ, নেশাব পরিমাণ টাকা সোনা দানা আপনার যদি থাকে, এইগুলোর নিসাব পরিমাণ একটা অংশ গরিব মিসকিনদেরকে দেওয়ার নাম হলো যাকাত। এই যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার সম্পদকে পবিত্র করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুদ খেলে সম্পদ বাড়ে না কমে? কমে। আমরা মনে করি সুদ খেলে সম্পদ বাড়ে, কারণ হাজারে 100 টাকা, হাজারে 100 টাকা, 10,000-এ 1000 টাকা আমরা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আপনি আমি যদি সুদ খাই, যে কোনো ব্যক্তি যদি সুদ খায়, সুদ খাওয়ার কারণে সেই দিন 10,000 টাকার ভিতরে 1000 টাকা লাভ নিল, কিন্তু দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন একটা রোগ সৃষ্টি করে দিবে, যেই রোগ ভালো করতে হলে হাজারে টাকা চলে যায়। তার সংসারে, পরিবারে আল্লাহ তাআলা রোগ ব্যাধি দিয়ে রাখে, যার কারণে তার হাজার টাকা চলে যায়। সেই মনে করে সুদ খেলে তার সম্পদ বাড়ে। আর ওইদিকে যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে পবিত্র করে দেন এবং আপনার আমার সম্পদকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যাকাতে সম্পদ বাড়ে। দরকার হলে আপনি টেস্ট করে দেখবেন
আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, এই বছর আপনি যাকাত দিবেন। যাকাত দেওয়ার পরে আপনার এই বছর থেকে আগামী বছর পর্যন্ত আপনি একটা হিসাব রাখবেন, দেখবেন গত বছর থেকে এই বছর আপনার আরো সম্পদ বেড়েছে, কমে নাই। আর যদি সুদের উপর লাগান, আপনি হিসাব রাখবেন এই বছর থেকে আগামী বছর পর্যন্ত আপনার খরচ কত গেছে, আপনার অসুস্থতার পিছনে টাকা কত গেছে, আর কত সুদের উপরে আপনি লাভ করেছেন। আপনি যোগ বিয়োগ করে দেখবেন, আপনি যদি লাভ করেন 100 টাকা, আপনার 1000 টাকা চলে গেছে। যদি 1000 টাকা আপনি লাভ করেন সুদের উপরে, আপনার 10,000 টাকা চলে গেছে, আরো বেশি চলে গেছে। এটির জ্বলন্ত প্রমাণ অসংখ্য লোকের রয়েছে, যেটি আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে সক্ষম হব না। কারণ যারা এর সাথে জড়িত, আপনি তাদের পরিবারে খবর নিয়ে দেখবেন, আর যারা যাকাত দেয় তাদের পরিবারেও খবর নিয়ে দেখবেন, তাদের পরিবারে কত সুখ শান্তি রয়েছে। আর যারা সুদ খায় তাদের পরিবার কত পতনের দিকে চলে যাচ্ছে, আপনি একটু খবর নিয়ে দেখবেন, একটু খবর নিয়ে দেখবেন। সম্মানিত হাজিরিন, যাকাত ইসলামী শরীয়তের পরিভাষায় যাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। পরিভাষা নিজের ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব মিসকিন অভাবী লোকদের মধ্যে বন্টন করাকে যাকাত বলা হয়। ইসলামে সালাতের পর ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে যাকাত। এই যাকাতটা দ্বিতীয় হিজরিতে মদিনাতুল মুনাওয়ারা যেই যাকাতটা ফরজ হয়েছে, রোজার ন্যায় যাকাত সকল মুসলমানের উপর ফরজ নয়। রোজা এবং নামাজ এগুলো সকল মুসলমানের উপর ফরজ, কিন্তু যাকাত, হজ, এই দুইটা জিনিস হচ্ছে আর্থিক, আর কালিমা, নামাজ, রোজা এটা হচ্ছে শারীরিক। কথা বলেন, কালিমা, নামাজ, রোজা এটা হচ্ছে শারীরিক। কারণ ইসলাম 5টি ব্যানার উপর প্রতিষ্ঠিত। কয়টি ব্যানার উপরে? ইসলামের স্তম্ভ রয়েছে, ইসলামের পিলার রয়েছে 5টি। কয়টি? 5টি। عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, 5টি ভিত্তি রয়েছে। এই 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। কালিমা 1 নম্বর ভিত্তি হচ্ছে এই যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে ইসলামের একটি স্তম্ভ, একটি পিলার। দ্বিতীয় নম্বর স্তম্ভ হচ্ছে সালাত কায়েম করা। তৃতীয় নম্বর স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া। চতুর্থ স্তম্ভ হচ্ছে হজ করা। পঞ্চম নম্বর স্তম্ভ হচ্ছে রমজান মাসে রোজা রাখা। একটি ঘর তৈরি করতে হলে 4 করে 4টি পিলার গাড়তে হয়, 4 করে 4টি খুঁটি গাড়তে হয়, মাঝখানে একটি খুঁটি গাড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? এই 5টি খুঁটির উপর ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠিত। এই 5টির ভিতরে 3টি সকলের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সকল মুমিন, পুরুষ নরনারী, সুস্থ মানুষের উপরে 3টি ফরজ। অসুস্থ হলেও তার উপর ঈমান আনা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন হুজুর আমি অসুস্থ, ঈমান আনলাম না, কিন্তু এতে কোনো ওজন খাটবে? এতে কোনো ওজন নাই, ঈমান আনতেই হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার রোজা। কি? রোজা, সালাত, এই 2টি আপনি পালন করতে হবে। কারণ রোজা রাখতে হলে টাকার প্রয়োজন হয় না, নামাজ পড়তে হলে টাকার প্রয়োজন হয় না। কথা বলেন, নামাজ পড়তে হলে টাকার কোনো প্রয়োজন হয় না। রোজা রাখতে হলে টাকার প্রয়োজন হয় না। ঈমান আনতে হলে টাকার কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন হয়
হজ করতে টাকা লাগে, যাকাত দিতে টাকা লাগে, কথা বলেন ঠিক কিনা? আর এই হজ এবং যাকাতটা যাদের উপরে ধরেন যারা হাজী সাহেব, তারা মক্কা মদিনা যাওয়া পর্যন্ত, সেখান থেকে আসা পর্যন্ত তাদের যেই খরচ দরকার ততটুকু সম্পদ যদি কারো উপর থাকে তাদের উপর হজটা ফরজ হয়। আর যাকাতের নির্দিষ্ট যে হার রয়েছে ওই হারটা যাদের কাছে থাকে, নির্দিষ্ট সম্পদ যাদের কাছে গচ্ছিত থাকে, তাদের উপর যাকাতটা ফরজ। স্বাভাবিকভাবে গরিবদের উপর যাকাতটা ফরজ নয়। গরিবদের উপর যাকাতটা কি ফরজ না। কারো কাছে যদি, যাদের কাছে বাৎসরিক যাবতীয় খরচ যাবার পর 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপের সহ পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, শতকরা 2.5 টাকা হারে টাকা যাকাত দিতে হয়। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপ এর সমমূল্য কারো কাছে যদি থাকে, তার উপর যাকাত দেওয়া ফরজ। তাকে শতকে 2.5 টাকা হারে যাকাত প্রদান করতে হবে। স্বর্ণ একটা 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর কি হতে হবে? কোনো মহিলার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, 1 বছর থাকে, ওই মহিলাকে ওই স্বর্ণের যাকাত দিতে হবে। কোন মহিলার কাছে যদি 52 তোলা রূপ থাকে, তাকে যদি ওই রূপটা 1 বছর থাকে, তাকে ওই রূপের যাকাত দিতে হবে। এটি ফরজ। এটা কি? এটি ফরজ তার উপরে। কারণ সবার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই। আছে সমাজে খুঁজলে আপনি কয়জন পাবেন 7.5 ভরি স্বর্ণ তার কাছে আছে? 52 ভরি আপনার রূপ কার কাছে পাবেন? আপনার হয়তো আপনার শতকে 2-1 জন পেতে পারেন। কিন্তু আবার কারো কাছে যদি এর সমমূল্য থাকে, ধরেন আপনি ব্যাংকে আপনি ধরেন 52 তোলা রূপের দাম হচ্ছে আপনার 1 ভরি রূপের দাম হচ্ছে আপনার যেগুলো ভালো মানের 1800 টাকা দাম। কত টাকা? 1800 টাকা। তাহলে 52 তোলার দাম হচ্ছে 95,000 টাকা। কত টাকা? বর্তমান হিসাবটার বাজার মূল্য 95,000 টাকা। কার কাছে যদি 1 বছর থাকে, তাকে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। কি দিতে হবে? ধরেন তার ব্যাংক অ্যাকাউন্টে অথবা তার ঘরে 1 বছর আপনার 95,000 টাকা পড়ে রয়েছে, তাকে এর যাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা হারে। শতকরা 2.5 টাকা হারে তাকে যাকাত দিতে হবে। কারো কাছে যদি 7 ভরি স্বর্ণ থাকে, বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনার একবার যেই স্বর্ণগুলো ভালো, আপনার ওই স্বর্ণগুলোর আপনার 1 লক্ষ প্রায় 48,000 টাকার মতো, এর কম বেশ হবে। এর থেকে কিছু পার্সেন্ট বাদ দিয়ে আপনার বর্তমানে আপনার মইনুল ইসলাম হাটহাজারী থেকে যে ফতুয়াটা দিয়েছে এই যাকাতের যে হিসাবে, ওইটার থেকে কিছু পার্সেন্ট বাদ দিয়ে আপনার 1,21,000 টাকা, এখন 1,21,600 টাকা হারে 7.5 ভরি স্বর্ণের দাম আসে 9,12,000 টাকা। 9 লক্ষ কত হাজার টাকা? 9,12,000 টাকার স্বর্ণ অথবা এর সমমূল্য যদি কারো কাছে থাকে, তাকে শতকরা 2.5% যাকাত দিতে হবে। এটি হচ্ছে যাকাতের হিসাব। এবার আসেন প্রিয় সম্মানিত হাজিরিন, সম্পদ আল্লাহর। সম্পদ কার? সম্পদ হচ্ছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে সম্পদ দিয়ে বলছেন, ওই সম্পদের যাকাত দাও, ওই সম্পদের যাকাত দাও। আল্লাহর কি যাকাতের কোনো প্রয়োজন আছে? আল্লাহর যাকাতের প্রয়োজন নাই। আল্লাহ চাচ্ছেন এই যাকাতের টাকা দ্বারা গরিব মিসকিন অভাবীদেরকে যাকাত আদায়ের 8টি খাত রয়েছে, ওই 8টি খাতে যারা বড় লোক তারা ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেন মানুষকে সম্পদ দিয়ে ওই সম্পদের যাকাত চাচ্ছে? আল্লাহ তো ইচ্ছে করলে পারত ওই সম্পদ থেকে কেটে আল্লাহ অন্যদিকে নিতে পারত। যেমন নাকি আপনার আমার বাড়িতে ছেলে মেয়েরা আছে না নাই? ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দেখবেন আমরা অনেক সময় 1 প্যাকেট বিস্কিট অথবা একটা টপি দিয়ে, একটা চকলেট দিয়ে
তাকে এইভাবে তাকে চকলেটটা দিয়ে একটা 5 বছর 4 বছর 3 বছরের বাচ্চার হাতে একটা চকলেট অথবা একটা বিস্কিটের প্যাকেট দিয়ে বলি ধরো এই বিস্কুটটা খাও। যখন সেই খেতে লাগে তখন আমরা হাত পা দিই, আমাকে একটু দাও, আমাকে একটু চকলেট দাও, আমাকে একটু বিস্কুট দাও, তোমাকে যেটা দিয়েছি। তখন দেখবেন যে সব বাচ্চাদের ভালো মন মানসিকতা আছে তারা আপনাকে দিয়ে দিবে, কিন্তু আপনি যে বাচ্চাকে চকলেট দিয়ে বাচ্চা থেকে চকলেটটা হাত পেতে খুঁজেছেন, আপনি কি খাওয়ার উদ্দেশ্যে খুঁজেছেন নাকি বাচ্চাকে পরীক্ষা করার উদ্দেশ্যে? আরো আসতে বলেন, পরীক্ষা করার উদ্দেশ্যে আমরা দেখতেছি এই বাচ্চার মন মানসিকতা ভালো আছে কিনা। আল্লাহ তাআলা আপনাকেও ওই বাচ্চার হাত থেকে যখন বাচ্চা চকলেট দিয়ে দেয় তখন ওই বাচ্চার হাত থেকে যখন যে চকলেট দিয়েছে তাকে যখন দেয় তখন সেই এই চকলেটটা বাচ্চাকে ফিরিয়ে দিয়ে বলে আল্লাহ তোমারে বাঁচায় রাখো। বলে কি বলে না? তোমার মন মানসিকতা ঠিক আছে, আল্লাহ তোমারে বাঁচায় রাখো। কিন্তু সেই খাওয়ার উদ্দেশ্যে নেয় নাই, পরীক্ষা করার উদ্দেশ্যে চকলেটটা নিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়েছে, এটি আল্লাহ খাওয়ার জন্য নয়, আল্লাহ পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখে যারা প্রকৃত ঈমানদার তারা আমার আমি যেই সম্পদ দিয়েছি এই সম্পদের যাকাত দেয় কিনা আমি আল্লাহ একটু টেস্ট করতেছি। যদি সে আমার পরীক্ষা পাস হয় আমি আল্লাহ তাকে আরো অসংখ্য গুণ তাকে সম্পদ বৃদ্ধি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন এই যাকাত দিলে কি লাভ হবে? মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আল বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছো, ওয়া আকামুস সালাত, যারা সালাত কায়েম করেছো, ওয়া আতাউয যাকাতা, যারা যাকাত প্রদান করেছো, লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে প্রতিদান, ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাদের জন্য রয়েছে প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। শুধু প্রতিদান নয়, যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে, তাদেরকে আল্লাহ প্রতিদান দেওয়ার পরে আল্লাহ পাক বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। কথা কি আমার না আল্লাহ? কি আমি কি আমার মুখের কথা বলতেছি না সরাসরি আল্লাহর কালাম থেকে বলতেছি? তাহলে তাদের ভয় নাই, যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, তাদের কোনো টেনশন নাই, পরকালে কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণে নাই। এবার আসেন এই যাকাতের জন্য এই যাকাতটা কারা তুলবে, এই যাকাতটা কারা সংগ্রহ করবে? আল্লাহ তাআলা শুরুতে যারা সমাজের দায়িত্বশীল আছে, যারা মসজিদ কমিটি রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বলছে, আমার মুখের কথা নয়, 9 নম্বর সূরা আত-তাওবা 18 নম্বর আয়াত, বাইরে গিয়ে মিলিয়ে দেখবেন আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা أن يكونوا من المهتدين। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ঘর মসজিদ তো আবাদ তারাই করবে যারা আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি ঈমান আনে,
যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে, মসজিদ কমিটি 1 নাম্বার তারা হবে। কারা হবে? তারা মসজিদ কমিটি হবে। তারপরে যারা সালাত কায়েম করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে। যারা যাকাত আদায় করে, যেই সব কমিটিরা যাকাত আদায় করে, সমাজে যারা গরিব লোক আছে এদের থেকে যাকাত সংগ্রহ করে, যারা অভাব অনটন আছে, যারা গরিব মিসকিন আছে, তাদের মধ্যে এই যাকাতটা বন্টন করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদ কমিটি রয়েছে তাদেরকে এই দায়িত্বটা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ রয়েছে। কত? 3.5 লক্ষ, তার চেয়ে বেশি। এই মসজিদের যেই সব কমিটিবৃন্দ রয়েছে তারা যদি এই যাকাতটা আল্লাহর এই কোরআনের আইন অনুযায়ী যদি সমাজের যেই সব গরিব লোক আছে, যেই সব কোটিপতি রয়েছে, যারা যাকাত দেওয়ার যোগ্য, তাদের থেকে যাকাত সংগ্রহ করে যদি এলাকার যেই সব গরিব যাকাত আদায়ের 8টা খাত রয়েছে, ওই 8টা খাতে যদি যাকাত ব্যবহার করত, তাহলে সমাজে একটা গরিব খুঁজে পাওয়া যেত না। কথা বলেন, যেত? কিন্তু আমাদের দেশের মসজিদ কমিটি যারা হয় তারা মসজিদ কমিটির কাজে লাগে ইমামকে মসজিদে নিয়োগ দিতে আর ইমামকে দৌড়াইতে। কথা বলেন, ইমাম নিয়োগের সময় কমিটি ডাকে আর ইমাম দৌড়ানোর সময় কমিটি ডাকে। সারা বছর কোনো খোঁজ খবর নাই। কথা বলেন, এর অসংখ্য, আমি এই মসজিদের কথা বলতেছি না, প্রায় বাংলাদেশের সব মসজিদগুলোর কথা বলছি। এটাই বাস্তবতা। আপনি খবর নিয়ে দেখবেন, ইমাম সাহেব নিবে কমিটির সবাইকে ডাকে, ইমাম দৌড়াইবে কমিটির সবাইকে ডাকে, মাঝে মধ্যে একজনেই বিদায় করে দেয়। কথা বলেন, মাঝে মধ্যে দাওয়ানোর সময় কমিটি ব্যাগরা লাগে না, 2-1 দাবাই দেয়। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু তাদের কাজ কি শুধু এটি? ঠিক আছে, মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিবে, ইমাম মুয়াজ্জিন দৌড়াইবে, তারা লাগবে, অবশ্যই লাগবে। কিন্তু তাদের যে আরো নৈতিক যেই দায়িত্বগুলো রয়েছে, মসজিদের যেই সব বক্তব্যগুলো চলে না, সেই বক্তব্যগুলোর খোঁজ খবর নেওয়া। কথা বলেন, সমাজে যেই সব যারা যাকাত দিবে তাদের থেকে যাকাতটা সংগ্রহ করে নেওয়া, সংগ্রহ করে নিয়ে নির্দিষ্ট সালে যাকাতটা ব্যবহার করা, তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হতো। কথা বলে, ঠিক কিনা? এই দেশে আর দারিদ্র মানুষ থাকতো না, অভাব অনটন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করা লাগতো না। কিন্তু আজকে আমরা সেটা দিই না। আমরা কি করি? যাকাতের টাকা দিয়ে হমানে সাহায্য দিই। কথা বলেন, হমানে কি দিদি? সাহায্য দিদি 300 টাকা 400 টাকা দিয়ে একেবারে হ্যারিয়া একটা ডেডিয়া যে সাহায্যগুলো আছে, এগুলো হমানে মাইকে ঘোষণা করে দিয়ে অমুক মিয়া অমুক তারিখে আপনার যাকাতের টাকা দিবে, যাকাতের সাহায্য দিবে। দেখা যায় হাজার হাজার মানুষ যায়, যে একটা সড়ার তলা পড়ে মারাও যায়। কথা বলেন, আমি কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? বাংলাদেশের নিউজগুলোতে আপনি দেখবেন যাকাতের টাকা আনতে গিয়ে মারামারি, যাকাতের টাকা আনতে গিয়ে আপনার কয়েকজন পিষ্ট হয়ে মারা গিয়েছে। এরকম খবর পত্রিকাতে আছে না নাই? আছে। কিন্তু ইসলাম কি সেটি সমর্থন করে? ইসলাম সেটি সমর্থন করে না। আপনি যাকাতের দেওয়ার যোগ্য, আপনি যাকাতটা আপনি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গা গিয়ে বাড়িতে গিয়ে নিয়ে যান। সাহাবায়ে কেরাম এমনও ছিলেন, আপনার যাকাতের টাকার বস্তা পিঠে নিয়ে 1 দিন নয় 2 দিন নয় মাসকে মাস ঘুরেছেন। ঘুরার পরে দেখতেছেন একটা লোক দেখা যাচ্ছে একটা ঘাটতি নিয়ে আসতেছে, মনে হয় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক একবার যাকাতের টাকা নিয়ে এইরকম মাসকে মাস ঘুরতেছে, কোথাও মানুষকে পাচ্ছে না যাকাত খাওয়ার মতো। একটা লোককে যখন দেখেছে, সে মনে করছে পেয়েছি, আমার সমস্ত যাকাতের টাকা এই গরিবকে দিয়ে দিব, তাহলে সেই স্বাবলম্বী হয়ে যাবে। দেখতেছে ওই লোকটা, ওই বৃদ্ধ লোকটার কাঁধে একটা ঘাটতি,
তাকে বলছেন, বাবা অনেক খোঁজাখুঁজির পরে 3 মাস হয়ে গেছে আপনাকে খুঁজে পেয়েছি, আপনি আমার জাকাতের টাকা নেন। ওই বৃদ্ধ লোককে বলেন, বাবা আমি 6 মাস পর্যন্ত ঘুরতেছি জাকাতের টাকা নিয়ে, একটা জাকাত খাওয়ার মতো লোকও পাচ্ছি না। বলেন আল্লাহু আকবার। কেমন লোক? এই মেয়ে ঘুরতেছে 3 মাস, আর ওর মেয়ে ঘুরে 6 মাস। এরকম যদি পরিস্থিতি আমাদের সমাজে রাষ্ট্রে হয়, জাকাতের টাকা আপনার যে টাকাগুলো এসেছে, দরকার হলে এই বছর 2 জন লোককে, ধরেন আপনার যদি 1 লাখ টাকা আসে, 2 জন লোককে দেন 50,000 টাকা 50,000 টাকা করে দেন, তাকে একটা ব্যবসা ধরিয়ে দেন, তাকে একটা কর্মসংস্থান তৈরি করে দেন। তখন সেই কর্মসংস্থান করবে, আগামী বছর থেকে আপনার থেকে জাকাত আর চাইবে না। এরকম সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাঠুরিয়া মানে এক ভিক্ষুক ভিক্ষা করতে রাসূলের কাছে যখন এসেছে, রাসূল তাকে একটা কুড়াল কিনে দিয়েছে কিনা, আপনারা সেই ঘটনা জানেন কিনা? একটা কুড়াল কিনে দিয়েছে, বলছেন আর কিছু ইয়ে দিয়েছে, বলছেন আপনি এগুলো ব্যবহার করেন আর আপনি বনে গিয়ে কাঠ কাটেন। 1 বছর পরে ওই কাঠুরিয়া এবার নিজেই জাকাত দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা মানে 200-500 টাকা করে দিয়ে কি করি, আবার জাকাতের সায় দিয়ে ওই দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তার শাড়ি এলো ঠিক মতন থাকে না, হেরেডি ওই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোনো কাজেই লাগে না। দরকার হলে আপনি যদি 1 লাখ টাকা হয়, আপনার 10 জনকে সেলাই মেশিন 10টা কিনে দেন, 10টা ফ্যামিলিকে সেলাই মেশিন 10টা কিনে দেন, তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে কোনো একটা এরিয়াতে ভর্তি করে দেন, সেই প্রশিক্ষণ দেন, সেই সেলাই মেশিন কিনে সেই এটা আপনার ব্যবহার করে দেখবেন তার সে আর আপনার কাছে জাকাত চাবে না। কথা বলুন, আমরা সেটিও করছি না। সুতরাং প্রিয় হাজিরিন, তাহলে মসজিদ কমিটিকে আল্লাহ দায়িত্ব দিয়েছে জাকাতের টাকা সংগ্রহ করে যারা গরিব রয়েছে তাদের মধ্যে বন্টন করার জন্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এবার রাষ্ট্রের যে প্রধান হবে, কথা বলেন, এতক্ষণ কইছে মসজিদ কমিটি নেই, এবার আল্লাহ বলেন রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে হবে তারও একটা নৈতিক দায়িত্ব রয়েছে। 22 নম্বর সূরা আল হাজ 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি যদি তাদেরকে পৃথিবীতে রাজত্ব দান করি, যেই সব নেতারা রয়েছে তাদেরকে যদি আমি এই জমিনে রাজত্ব দান করি, তাহলে তারা 1 নম্বরে সালাত প্রতিষ্ঠার বিধান চালু করবে। কোন ইমানদার কাউকে যদি আল্লাহ রাষ্ট্রপতি বানায়, রাষ্ট্রের ক্ষমতা প্রধানমন্ত্রী বানায়, তার 1 নম্বর কাজ হলো তার রাষ্ট্রের সকলকে সালাত নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য তাকে 1 নম্বরে আদেশ করবে। 1 নম্বরে এই কাজটা করবে। 2 নম্বরে যাকাত আদায় করবে। যেই সব বড় লোক রয়েছে যাকাত দেওয়ার মতো, তাদের থেকে যাকাতগুলো নিয়ে যারা গরিব রয়েছে জাকাত আদায়ের, যাকাত বন্টনের যে 8টি খাত রয়েছে, এই 8টি খাতে বন্টন করবে। দেখেন আল্লাহ কি সুন্দর করে তাদেরকে আদেশ দিয়েছে। তারপরে তারা সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে, আর সব কাজের চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলার ইচ্ছাধীন। দেখেন সমাজের মসজিদ কমিটির দায়িত্ব দেওয়ার পরে এবার রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী তাকেও দায়িত্ব দিয়ে দিয়েছে। সেই ক্ষমতা যখন যেই ইসলামিক দল ক্ষমতা আসে, সেই 1 নম্বর কাজ করবে, নামাজ সমাজে চালু করবে। যেভাবে সৌদি আরবে আপনার সালাতের বিধান চালু আছে না নাই? নামাজ না পড়লে বেত আছে না নাই? বেত আছে। বিভিন্ন ইসলাম রাষ্ট্রে, অনেক রাষ্ট্রে সালাতের বিধান প্রতিষ্ঠা আছে। এটা যদি আমাদের দেশে এই বিধানটা চালু থাকতো, একটা বেনামাজি কি খুঁজে পাওয়া যেত? পাওয়া যেত না। কারণ এখন আমরা ইসলাম মূল জায়গায় না থাকার কারণে আমরা পাচ্ছি না। যতই চেষ্টা করতেছি নামাজ পড়ো, মসজিদের মিম্বর থেকে যতই ঘোষণা দিচ্ছি আমার মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, যতই ঘোষণা দিচ্ছি নামাজ না পড়লে এই শাস্তি সে শাস্তি, নামাজ পড়লে এই সব সেই সব,
কোনো কিছুর কাজে আসতেছে না। কারণ কি? যদি রাষ্ট্রের যেইখানে পাওয়ার সুইচ ওইখান থেকে যদি বলে সকল দেশের সকল মুসলিমরা তারা নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, আর মসজিদে হুজুররা ওয়াজও লাগবে না, অটোমেটিক কাজ হয়ে যাবে। কথা বলে অটো কাজ হয়ে যাবে। নেতা যেই কথা বলে তার কর্মীরাও সেই কথা শুনে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি না। পরিবর্তন হতে গেলে আমরা নিজেরাই আবার ভারত বিরোধিতা করি। কথা বলে ঠিক কিনা? সুতরাং ওই রকম পরিবেশ আপনাকে আমাকে সৃষ্টি করতে হবে, ওই রকম লিডারশিপ, ওই রকম নেতা আপনাকে আমাকে তৈরি করতে হবে। আপনার পেট যদি ভালো হয়, ওই পেট থেকে কোনো মায়ের পেট যদি ভালো হয়, ওই পেট থেকে ভালো সন্তান জন্মগ্রহণ করে। কথা বলে ঠিক কিনা? নেতা যদি ভালো হয়, ওই দেশটাও থাকবে ভালো। কথা বলে ঠিক কিনা? আর নেতা যদি চোর ডাকাইত হয়, তার কর্মীরা তার চেয়ে বেশি হবে। কথা বলে। সুতরাং এমন কাউকে আমরা নিযুক্ত করব, এমন কাউকে আমরা সাপোর্ট করব, যেই হলে সমাজে চুরি ডাকাতি খুন গুম দর্শন থাকবে না, আসিয়ার মতো ছোট বাচ্চা দর্শন হবে না। কথা বলে ঠিক কিনা? মানুষ কতটা প্রসূত, একটা 7-8 বছরের মেয়ে তার যৌনাঙ্গকে বেলেট দিয়ে কেটে 2 ইঞ্চি বড় করে সেখানে মিলামিশা করে মেয়েটাকে মেরে ফেলছে। কত নির্লজ্জ হতে পারে! এই দর্শন, চুরি ডাকাতি, ছিনতাই, লুটপাট, বালুরঘাট, এটা সেটা দখলদারি থেকে মুক্ত করতে হলে ওই রকম পরিবেশ আপনাকে আমাকে সৃষ্টি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চোরকে নিযুক্ত করলে তার থেকে চুরিয়ে আশা করবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো লোক নিযুক্ত করলে তার থেকে ভালো কিছু আশা করবেন। কথা বলেন। আপনার কলা গাছ রুকে আপনি নারিকেল আশা করতে পারবেন না, নারিকেলে পাবেন। কথা বলেন ঠিক কিনা? নারিকেল গাছ রুকে নারিকেলে পাবেন, আবার কলা গাছ রোপণ করে কলা পাবেন, নারিকেল পাবেন না। ভালো জিনিস তৈরি করে ভালো কিছু পাবেন, খারাপ কিছু করে আবার সেই খুন গুম শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যাকাতের পরিবেশ তৈরি করতে হলে আপনাকে ওই রকম ভাবে নেতা লিডারশিপ তৈরি করতে হবে, যারা দারিদ্র বিমোচনে কাজ করবে, এলাকার গরিব দুঃখীদের পাশে থাকবে, তাদেরকে আপনি সাপোর্ট করতে হবে। কথা বুঝে আসছেন? তাহলে যাকাতের জন্য আল্লাহ তাআলা রাষ্ট্রের পাওয়ারফুল নেতাকে বলছেন, সেই যখন ক্ষমতা পাবে সেই সালাতের বিধান কায়েম করবে, যাকাতের বিধান কায়েম করবে, সেই ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ করবে। এটাই আমরা চাই। কথা বলে ঠিক কিনা? তাহলে অটোমেটিক ভাবে এই পরিবেশটা ফিরে আসবে, না হয় এই পরিবেশ কখনো ফিরে আসবে না। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য এই যাকাত সম্পর্কে আল কোরআনে প্রায় 82 জায়গায় উল্লেখ করেছে যাকাতের কথা। কত জায়গা? আল কোরআনে 82 জায়গা যাকাতের কথা রয়েছে। আমরা তো কোরআন শরীফ পড়ি, যদি অর্থ সহ পড়তাম তখন বুঝতাম আল্লাহ তাআলা যাকাতের কথা কোরআনে বলছে কিনা আমরা স্পষ্টভাবে খুঁজে পেতাম, কিন্তু আমরা এখন স্পষ্টভাবে আমরা সেটি খুঁজে পাই না। এই যাকাতটা কাদেরকে দিবেন সেই কথাও কোরআনে আছে। কোরআনে আছে না? আমি বলতাম 9 নম্বর সূরা আত-তাওবা 60 নম্বর আয়াত। এই যাকাতটা কাদের? এই যাকাত এবং ফিতরা আপনি কাদেরকে দিবেন সেই কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সদকা যাকাত যারা প্রাপ্য, 1 নম্বর হলো ফকির। যারা ফকির আমাদের দেশে আছে না নাই? 1 নম্বর যারা ফকির তারা যাকাত পাওয়ার উপযুক্ত। 2 নম্বর হলো মিসকিন। কে মিসকিন? তাদেরকে যার কিছুই নাই তাকে বলা হয় মিসকিন।
তৃতীয় নম্বর, ওই সব লোকদেরকে আপনার যাদের মন জয় করা, আপনার যাদের মন জয় করা প্রয়োজন, আত্মীয় স্বজনের ভিতরে যদি কোনো গরিব থাকে, মুআল্লাফাতুল কুলুব তাদেরকে বলা হয়। আপনার যাদের মন জয় করা প্রয়োজন, আপনার আমার বাড়ির পাশে অনেক মিসকিন আছে না নাই, অনেক ইয়াতিম আছে না নাই, তাদেরকে আপনি যাকাতটা দিবেন, ফিতরাটা তাদেরকে দিবেন। তারপরে আল্লাহ তাআলা বলেন যাকাত, সদকায়ে যাকাত নিযুক্ত ওই সব কর্মচারী, ধরেন আপনি কোন কর্মচারীর মাধ্যমে আপনি যাকাতের টাকাটা পৌঁছে দিচ্ছেন, ওই কর্মচারীটাও তো অভাবী রয়েছে, তাকেও আপনি যাকাতটা দিতে পারবেন, ফিতরাটা দিতে পারবেন। তারপরে যাদের মন জয় করা প্রয়োজন, দাস মুক্ত, কেউ যদি কারো দাসত্বে আবদ্ধ থাকে তাদেরকে মুক্ত করার জন্য আপনি যাকাতুল ফিতরা দিতে পারবেন। তারপরে ঋণগ্রস্তদেরকে সাহায্য করা, অনেকে আছে ঋণে জর্জরিত, কথা বলেন ঠিক কিনা, বছরের পর বছর সেই ঋণে জর্জরিত, আপনি যদি তাকে ঋণ থেকে মুক্তি দিতে পারেন, ধরেন সেই 50,000 টাকা কারো ঋণগ্রস্ত আছে, দিতে পারছে না, তার কাছে পাওনাদার একবার না দুইবার না বারবার বছরকে বছর চলে যাচ্ছে, এরকম হয় কি হয় না, ঋণটা পরিশোধ করতে পারছে না, আপনি তাকে 50,000 টাকা দিয়ে তার ঋণটা শোধ করে দেন, 1 লাখ টাকা দিয়ে তার ঋণটা শোধ করে তাকে মুক্ত করে দেন, তাদেরকেও যাকাতুল ফিতরা দেওয়া যাবে। আল্লাহর পথে জিহাদকারী, আল্লাহর পথে যারা জিহাদ করবে তাদেরকেও যাকাতের টাকা তাদের পথে ব্যয় করতে হবে। এই একটা খাত রয়েছে মুসাফির, মুসাফির যাদের প্রয়োজনে অল্প সময়ের জন্য প্রয়োজন হয় মুসাফির, তাদের মুসাফির বলা হয় যে 48 কিলোমিটারের দূরত্বের বেশি পথ অতিক্রম করে, পথ অতিক্রম করার পরে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন আর তার গন্তব্যে আসারও টাকা নাই, যাওয়ারও টাকা নাই, এরকম লোক মাঝে মধ্যে হয় কি হয় না, আরো জন্য বলেন, হয়তো টাকা গেছে কোনো কারণে, ছিনতাইকারী পকেট থেকে সব টাকা নিয়ে গেছে, এখন বাড়িতে আসবে কি, কেমন করে তার পকেটে টাকা নাই, এই সব ব্যক্তিদেরকে যাকাত দিতে পারবেন, এই সব মুসাফিরদেরকে যাকাত দিতে পারবেন। তাহলে যাকাত আদায়ের খাতও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবার আসেন যাকাতের, যারা যাকাত পাবে, আমরা এটা তো বললাম, যাকাত পাবে না যারা, 1 নম্বরে নিসাবের অধিকারী, কেউ নিসাবের অধিকারে আছে, আপনি যদি ধরেন কারো কাছে 95,000 টাকা আছে, নিসাব সর্বনিম্ন নিসাব হলো এটি, এখন আপনি তাকে যাকাত দিতে পারবেন না, ফিতরা তাকে দিতে পারবেন না। দ্বিতীয় নম্বরে স্বামী, মানে স্ত্রী তার স্বামীকে যাকাত ফিতরা দিতে পারবে না, স্বামী তার স্ত্রীকে যাকাত ফিতরা দিতে পারবে না। উপার্জন অক্ষম, অনেকে আছে উপার্জন অক্ষম ব্যক্তি কিন্তু বসে বসে খায়, এরকম লোক আছে না নাই, এদেরকে দেওয়া যাবে না, এদেরকে দেওয়া যাবে না। পিতামাতা ঊর্ধ্বগামী, আপনি আপনার মা বাবাকে যাকাত ফিতরা এগুলো দিতে পারবেন না। সন্তান, আপনি আপনার ছেলে মেয়েদেরকে যাকাত দিতে পারবেন না, ফিতরা দিতে পারবেন না। বনি হাশেম যারা উচ্চ বংশের, যেমন রাসূলের পরিবার, এদেরকে যাকাত দেওয়া যাবে না। অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে না। যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার আয়ত্তে আছে, আপনি তাদেরকে যাকাত দেওয়া যাবে না। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত বলি, কাদের উপর যাকাতটা ফরজ হবে? 1 নম্বরে মুসলিম হওয়া, মুসলিম কি হওয়া? মুসলিম, মুসলমানের উপর যাকাতটা ফরজ, কোনো অমুসলিমের উপর যাকাত ফরজ না। স্বাধীন হওয়া, স্বাধীন ব্যক্তির উপর যাকাত ফরজ। নিসাব পরিমাণ সম্পদ থাকা, নিসাব পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। পূর্ণাঙ্গ মালিক হতে হবে, বালেগ হতে হবে, পূর্ণ 1 বছর হতে হবে সম্পদের পূর্ণ 1 বছর হতে হবে। কিন্তু ফসলের ক্ষেত্রে 1 বছর এটা যোগ্য নয়। যখনই ফসল জমিতে ধরেন ধান, আপনি যদি দমকল দিয়ে পানির সেচ দিয়ে যদি আপনি ধান রোপণ করেন, ওই ফসলের 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তা দান করা, এই যাকাত দেওয়া সম্পদের। কিন্তু আমরা সেটা করি না, আমরা সব গোলাট ঢুকে আলাই, কথা বলেন, সব প্যাটে ঢুকে আলাই। বিশ্বমানে চিন্তা করে সর্বনাশ, ইয়ে তো না 1 মণ চলে যাইব কই। আর আকাশ থেকে বৃষ্টির পানি দ্বারা যদি আপনার ফসল উৎপন্ন হয়, সেটা 1/10 মানে 10 ভাগের 1 ভাগ, এটাকে বলা ওসর। এটা কি বলা হয়? এগুলোকে বলা ওসর। 10 মণ হলে 1 মণ। কিন্তু কয়জনে দেয়? খবর নিয়ে দেখবেন দেশে কয়জনে দেয়? মসজিদ মাদ্রাসা কোনো জায়গায় যদি আসে 1 মুঠ দিয়ে দেয়, 1 কেজি দিয়ে দেয়, শেষ। কথা বলে
তো এবছর জাকাত দিতেন না সম্পদের, আপনার ফসলের জাকাত দিবে না, পরের বছর তুফান দিয়ে দেখবেন সম্পদ ফসল একবারে খুব ভালো হয়েছে, একটা তুফান আয় সব পয়সা করিয়ে গেল। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? হয়। কেন? ওই জাকাত দেন নাই সম্পদের, আপনার ফসলের জাকাত দেন নাই, সম্পদের জাকাত দেন নাই, লাখ লাখ টাকা আপনার চলে যাবে অন্য জায়গা দিয়ে। জাকাত যোগ্য যেসব মালের জাকাত পূর্ণাঙ্গ মালিকানা প্রতিষ্ঠা হওয়া, আপনার নিসাব পরিমাণ হওয়া, প্রাকৃতিক প্রয়োজনে অতিরিক্ত হওয়া, ঋণ মুক্ত হওয়া, 1 বছর অতিক্রম হওয়া, এইসব জাকাতের জন্য শর্ত রয়েছে। যেই সব মালের জাকাত দিতে হবে, কোন কোন মালের জাকাত দিবেন সেটা জানা লাগবে না? 1 নম্বরে হচ্ছে স্বর্ণ, রূপ, স্বর্ণ 7.5 ভরি, রূপ 52 ভরি থাকলে এগুলোর জাকাত 1 বছর যদি মালিকানা থাকে তাহলে জাকাত দিতে হবে। নগদ অর্থ, আপনার ব্যাংকে 4 লাখ টাকা, 3 লাখ টাকা পড়ে রয়েছে, 10 লাখ টাকা পড়ে রয়েছে, 1 বছর হয়েছে, আপনি এর হিসাব করে সবকে 2.5 টাকা হারে জাকাত দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? তারপরে পশু সম্পদ, কি পশু, গরু যদি 30টা হয় 30টার একটা জাকাত দিতে হবে। তারপরে ছাগল যদি 40টা হয়, মানে গরু 30টার কমে যদি 29টা গরু আপনার থাকে, আপনার গরুর উপর জাকাত আসবে না। কথা বুঝতে পারছেন? ছাগল 40টা হলে জাকাত দিতে হবে, ছোট 1 বছরে একটা বাচ্চাকে জাকাত দিতে হবে। কিন্তু যদি আপনার 39টা যদি ছাগল হয়, আপনার উপর জাকাত ফরজ হবে না। উট 5টি হলে জাকাত দেওয়া ফরজ, যদি কারো কাছে 60টি থাকে জাকাত ফরজ হবে না, নির্দিষ্ট শর্ত রয়েছে। মধুর জাকাত দেওয়া যাবে, গুপ্তধন এগুলোর জাকাত দেওয়া যাবে। ব্যবসায়িক পণ্য, ধরেন আপনি 1 বছর একটা কিছু কিনে স্টক করে রাখলেন, জাকাত দেওয়ার উপযুক্ত 1 বছর আপনি স্টক করে রাখলেন, 1 বছর পরে বিক্রি করবেন, এর কিন্তু জাকাত দিতে হবে। আর কিছু আছে আপনি 10 লাখ টাকার মাল আনলেন, এখন বিক্রি করে দিলেন, এরকম হয় না? এরকম আমাদের দেশে অনেক শপিং মল রয়েছে, অনেক বড় বড় ব্যবসায়ীরা রয়েছে, প্রতিদিন দৈনিক আসতেছে আর যাইতেছে, আসতেছে আর যাইতেছে, এগুলো জাকাত দেওয়া লাগবে না। কথা বুঝতে পারছেন? আপনার সম্পদ হিসাব করে আপনি কত কোটি টাকার মালিক, ওই অনুযায়ী আপনি জাকাত দেন। এটি জাকাতের সিস্টেম। এই জাকাত সিস্টেম যদি আমাদের সমাজে চালু থাকে তাহলে সমাজে আর গরিব থাকবে না, গরিব থাকবে না। আসেন সম্মানিত প্রিয় হাজিরিন, এবার সদকাতুল ফিতর আপনারা অনেকেই জানেন। একটা কাগজ ছিল, কাগজটা সর্বনিম্ন আপনার 110 টাকা আপনার বিদ্যা, আর সর্বোচ্চ 2805 টাকা। সর্বোচ্চ কত? 2805 টাকা, আর সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। তাহলে আর এর ভিতরে মাঝে আর রয়েছে আমার একটা লিস্ট, এতে আমি আপনাদেরকে বলতেছি। এই সর্বনিম্ন আপনার কেউ যদি গম বা আটা দিয়ে যদি ফিতরা দেয়, ইসলামী ফাউন্ডেশনের এই গ্রাজুয়েট আপনার করছে, ইসলামী ফাউন্ডেশন থেকে বাংলাদেশের, যেটাকে আমরা সকলে এটা ধরে নিই, ইসলামী ফাউন্ডেশনের আলোকে তারা নির্ধারণ করেছে গম বা আটা দ্বারা কেউ যদি ফিতরা আদায় করে তাহলে তাকে অর্ধশা 1 কেজি 650 গ্রাম তাকে আটা বা আপনার গম দিতে হবে। আটা বা গম 1 কেজি কত গ্রাম? 650 গ্রাম। আর যদি এটা না দেন তাহলে এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 110 টাকা। বর্তমান বাজার মূল্য কত? 110 টাকা। কেউ যদি জব দ্বারা আদায় করে, কেউ যদি জব দ্বারা সদকাতুল ফিতর আদায় করে, তাকে 1 সা দিতে হবে। 1 সা সমান 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম, এর বর্তমান বাজার মূল্য 530 টাকা। 500 কত টাকা? 30 টাকা। কেউ যদি খেজুর দ্বারা সদকাতুল ফিতর আদায় করে, তাকে 1 সা দিতে হবে। 1 সা সমান 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম ভালো মানের খেজুরের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2310 টাকা। এটা ইসলামী ফাউন্ডেশন কিন্তু বাইতুল মুকাররমের খতিব সহ যারা উলামায়ে কেরাম রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয়, তাদেরকে নিয়ে এটা নির্ধারণ করছে। কিসমিস দ্বারা যদি কেউ সদকাতুল ফিতর আদায় করে, তাকে 1 সা 3 কেজি 300 গ্রাম। আপনি যদি কিসমিস দেন 3 কেজি 300 গ্রাম দিতে হবে।
আর যদি কিসমিস না দেন এর সমমূল্য বর্তমান বাজার মূল্য হচ্ছে 1980 টাকা। 1900 কত টাকা? 80 টাকা। কেউ যদি পনির দ্বারা, পনির একটি খাদ্য জাতীয়, এটা আমাদের বাংলাদেশে মনে হয় নাই, দেখিও নাই কখনো। পনির এটা বিদেশের সিস্টেমটা আছে। পনির দ্বারা যদি কেউ আপনার এই সদকাতুল ফিতর আদায় করে, তাকে 3 কেজি 300 গ্রাম পনিরের দিতে হবে, পনির তাকে দিতে হবে। আর যদি ওইটা না দেন তাহলে এর সমমূল্য বর্তমান বাজার মূল্য 2805 টাকা। কত টাকা? 2805 টাকা। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম, সর্বনিম্ন আপনার সদকাতুল ফিতর 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। এই আলোকে আপনি দিবেন। এখন আমাদের দেশে আরো একটা সমস্যা। কি সমস্যা জানেন? ওই ব্যাংকে কি করে, যারা বড় লোক তারাও 110 টাকা হারে দিয়ে দেয়। যার যেই লেভেলের, যেই যত টাকা ইনকাম, তার ইনকাম হারে তাকে দিতে হবে। আপনি সামান্য সাধারণ লোক, খেতে খাওয়া লোক, আপনি 110 টাকা দেন। যারা এর থেকে উন্নত মানের আর তাদের ইনকাম ভালো, তারা 530 টাকা করে জনপ্রতি দেন। এর থেকে যাদের অবস্থান ভালো, তারা আপনার 1900 টাকা করে দেন। এর থেকে যাদের ভালো অবস্থান, তারা 2310 টাকা করে দেন। এর থেকে যারা একেবারে উপরন্তমের কোটিপতি, তাদেরকে আপনার 2805 টাকা জনপ্রতি দিতে হবে। কি প্রতি? কি আমার কথা কারো বুঝতে কোনো কষ্ট হয়েছে? আসেন।